তো বন্ধুরা, বর্তমানে প্রায় প্রত্যেকেই যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, কারণ মাধ্যমিক পাস প্রায় সবাই করে রেখেছেন। কিন্তু আপনি কি জানেন, এই যুবসাথী প্রকল্পে প্রায় 7 থেকে 8টি কারণের জন্য আপনার আবেদনপত্রটা বাতিল হয়ে যেতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে না, অর্থাৎ আবেদন করলেও এই 7 থেকে 8টি কারণের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে না। আচ্ছা, আমি একটু বাইরে আছি, সেই জন্য ভিডিওটা একটু আউটডোরে শ্যুট করছি। যদি ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হয়, একটু মানিয়ে নেবেন। তো চলুন আজকে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই যুবসাথী কোন কোন 8টি ভুল করলে আপনাদের আবেদনপত্র বাতিল হতে পারে, কারা এই প্রকল্পের টাকা কিন্তু আর নাও পেতে পারেন। চলুন এক এক করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার আমরা এক এক করে দেখব বাংলার যুবসাথী প্রকল্পে কোন কোন 8টি কারণের জন্য আপনার আবেদনপত্র বাতিল হতে পারে, আপনার টাকা নাও পেতে পারেন। দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে কোন কোন কারণে বাতিল হতে পারে আবেদনপত্র, আবেদন করলেও টাকা নাও পেতে পারেন। দেখুন, প্রথমেই বলা হয়েছে আবেদনের আগে জানুন। হ্যাঁ, আবেদনের আগে আপনাদের প্রত্যেকেই জানতে হবে, নাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো প্রথমেই 1 নাম্বার কারণে কি বলা হয়েছে, যাদের 21 বছরের নিচে বয়স তারপরেও আবেদন করেছেন তাদের আবেদনপত্রটি কিন্তু বাতিল হতে পারে। তো বুঝতে পারছেন, 21 থেকে 40 বছরের মধ্যে আবেদন করা যায়, আপনারা জানেন। তো যদি তার থেকে নিচে আপনার বয়স হয়, তাহলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে দ্বিতীয় অপশানে কি বলা হয়েছে, যাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে কিন্তু মাধ্যমিক পাস করেননি, সার্টিফিকেট নেই, আবেদন করেছেন, তো আবেদন করলে আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ ধরুন আপনি 9 পর্যন্ত পড়াশোনা করেছেন বা মাধ্যমিকে উঠেছেন, অ্যাডমিট কার্ড পেয়েছেন, কিন্তু আপনি পাস করতে পারেননি, সেক্ষেত্রেও আপনার কাছে অ্যাডমিট কার্ড থাকলেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। যদিও আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে, আপনি টাকা পাবেন না। বাতিল হয়ে যেতে পারে কি, বাতিল হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখুন বলা হয়েছে যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, রাজ্য সরকারের স্কলারশিপ ছাড়া অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন, তাহলেও আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাবে। দেখুন, আপনাদেরকে জানিয়ে দিই, শিক্ষা সংক্রান্ত যে সমস্ত স্কলারশিপের টাকাগুলো বা অর্থনৈতিক সুবিধাগুলো রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়, সেগুলো যদি আপনি পান তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যদি অন্য কোনো প্রকল্পের টাকা পান, যেমন আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করলে আপনার আবেদনপত্রটা বাতিল হয়ে যেতে পারে, আপনি কিন্তু এই প্রকল্পের টাকা আর পাবেন না। আচ্ছা, এই প্রকল্পে প্রত্যেক মাসে কিন্তু 1,500 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। তাই যারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে, আপনি যদি যোগ্য হন, তাহলে অবশ্যই আবেদন করবেন। এবার দেখুন বলা হয়েছে আবেদন করেছেন কিন্তু কোনো জায়গায়, কোনো সংস্থায় পার্মানেন্ট চাকরি করেন, আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। তো বুঝতে পারছেন, আপনি রেগুলার জব করেন, রেগুলার বেসিসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি ঢোকে, তাহলে কিন্তু আপনার আবেদনপত্র যাচাইয়ের পর বাতিল হতে পারে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে এই প্রকল্পে আবেদন করলেও আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। আচ্ছা, এরপরে দেখুন আরও একটা অপশান রয়েছে, বলা হয়েছে বয়স 40 বছরের উপরে কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, তাহলেও আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। তো আপনাদেরকে আগেই বললাম, 21 থেকে শুরু করে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে আবেদনের জন্য। তার নিচে বয়স হলে কিংবা তার উপরে যদি বয়স হয়, তাহলে কিন্তু আপনি যদি আবেদন করেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। বুঝতে পেরেছেন, আপনার আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যাবে। এরপর দেখুন বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে নিজের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট জমা করতে হবে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলে ফর্ম বাতিল হয়ে যেতে পারে, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। তো এটাও কিন্তু একটা বড় কারণ। আপনারা যারা যারা ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট দেবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করবেন, তবেই ব্যাংকে টাকা ঢুকবে। এরপর দেখুন বলা হয়েছে যারা কোনো স্থায়ী চাকরি করেন এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে অর্থাৎ ইপিএফওতে নাম নথিভুক্ত থাকলে তাদেরও আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। এছাড়াও আরও একটা অতিরিক্ত কারণ আপনাদেরকে জানিয়ে দিই, অনেকে আবেদন করেছেন কিন্তু জাল সার্টিফিকেট বা জাল ডকুমেন্ট দিয়েছেন, কোনো কারণে যদি আপনি ধরা পড়ে যান, তাহলে আপনার আবেদনপত্রটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এই যে যুবসাথী প্রকল্পের 1,500 টাকা বা 1,500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। তাই যারা যারা আবেদন করতে চাইছেন, মাধ্যমিক পাস এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আর সঙ্গে মাধ্যমিক সমতুল্য হলেও হবে, এবং নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন যদি করেন, আপনারটা যদি অ্যাপ্রুভ হয়, তাহলে আপনিও কিন্তু এই প্রকল্পের 1,500 টাকা বা 1,500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বর্তমানে যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।